মানুষের ধারে ধারে কাফের বেঈমানের ধারে ধারে দিনের কথা বলে কালেমার দাওয়াত দেয়। কাফেররা আমার নবীরে বলে মিথ্যা নবী, নবী নাকি মিথ্যা নবী। নাউজুবিল্লাহ করে বলেন। ও বাজে বাহের চর এলাকার মুসলমান, বুড়া বুঝি না জওয়ান বুঝি না, এক বাক্যে বলো আমার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? নবী দিনের দাওয়াত দেয়। হঠাৎ করে একজন যুবক, বয়স মাত্র কিতাবে বর্ণনা করে 18 বছর, রসুলের দিনের দাওয়াতের কথা শুনিয়া মাঝে মধ্যে রসুলের দরবারে যায়। নবী যখন কোরআনের বয়ান করে অনেক মজা লাগে। রসুলের বয়ান শেষ চাচার বাড়িতে থাকে, তার কথাটা মনে পড়ে যায়। মুসলমান ইসলামের জন্য কত কিছু হারাইছে। ছোট্টবেলা তার বাবা মারা যায়। তার বাবা মূর্তি পূজক ছিল। কাবা শরীফের ভিতরে যতগুলি মূর্তি ছিলেন, এর ভিতরে একটা মূর্তির নাম কি? উজ্জা। উজ্জা 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 কি ছিল? তার বাবা বড় শখ কইরা যখন একটা ছেলে হয়েছে তার নাম রাখলেন আব্দুল উজ্জা। কি নাম রাখছে? জোরে কোন? আর আমাদের বাংলাদেশের মুসলমানের নাম স্বপন আছে না নাই? কালামিয়া থাকলে রাখেন না, লাল মিয়া। আমি একটারে জিজ্ঞাসা করলাম, দাদা কালামিয়া কেন আপনার নাম? ও আমার বাবার গড় হয়ে মরতো, এর লেগে আমার নাম দিচ্ছে কালামিয়া আর মরে না। তখন আছে না নাই? মায়েরা আমার, নাম রাখা হলো আব্দুল উজ্জা। যখন বাবা মারা যায়, তার মা কান্না করে, আমার সন্তানের জানি কি হবে, কে আমার সন্তানের লালন পালন করবে? কেউ না, আমি গরিব মানুষ, তারে কেমনে পালমু? হঠাৎ করে বাবার ছোট ভাই চাচা ডাক দিয়া কয়, হে আমার বাতিজা, চিন্তা করিও না, তোমার বাবা নাই, আমি চাচা এদো তোমার বাবা। কোন আল্লাহু আকবার। চিন্তা করিও না। আব্দুল উজ্জারে ছোটবেলা থেকে চাচা প্রতিদিন একটা তারা সম্পদ চালিয়েছিলেন, প্রতিদিন কাপড় পরিধান করতেন, পরিবর্তন করতেন। এত বড় লোক, এত কোটি কোটি টাকার মালিক, প্রতিদিন কাপড় পরিবর্তন করতেন। হঠাৎ করে যখন কানে আওয়াজ, মুখ কান করে নাকি একজন নবী আছে। রে হাতে আসেনি, হাতে আসেনি, তারে আজকে বেতন বেশি দিবেন। কথা হয় না? একটু ঘুমাইলিছে। আগের দিন কিন্তু মাহে রমজান আসলে এই মোর বাবা উঠেন না, আমি শেষ কিন্তু আমি দেখবেন এক আধা ঘন্টার মধ্যে ফিনিশিং দিয়া লাগে। শখ নাই কিন্তু ওয়াশ করণের, প্রতিদিন করণ লাগে। তো আগের দিন তো রোজা থাকতো, মুরব্বীরা কিছু কিছু মুরব্বী এরকম টিনের ইয়া বানাইয়া হুদি তো আর কইতে, উঠেন সেহারি খাওয়া। কথা কয় না? ইমাম সাহেবরা কয় না, উঠেন সেহারি খাওয়ার সময় হয়েছে বলতে আছে। হেতে ওই দিন রাত্রে মুরব্বী কি করছে, মনে করেন কুমিল্লা সব্বাদার মাহফিল সাইরা রাত্রে বেলা বাড়িতে রওনা হয়েছে। আগে তো গড়ি টড়ি ছিল না, এবার 8টা স্যার কইছে, উঠেন সেহারি খাওয়ার সময় হয়েছে, সেহারি খাওয়ার সময় হয়েছে। বলতে 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 একেবারে বাড়িতে গেছে। কন্যা ডাক দেখ, আব্বা কি করছেন? কি হয়েছে? আপনি রাত্রির বাজে মাত্র 12টা, আপনি মানুষের ডাক দিয়েছেন। ভাইরি মা, আমি তো ভাবছিলাম সেহারি খাওয়ার থেকে সময় হয়ে গেছে, এখন কি কইরাম? কয়েকটা দেখ, আবার কুমড়া দেখ।
সুঙ্গটা লইয়া যা হাডে রাস্তায় ভাইজান ভুল হয়েছে হুইতালান কি কয় তো তার ভুল হয়েছে তেলে হুইতালিস আসেনি এ মাইক বন্ধ করতো না বেটা যদি ছোট্ট একটা পাখি হতাম যদি ডানা খারাপ লাগে ওয়ালা পাখি হতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম একটা জবানও বন্ধ রাখবেন না মুরব্বী যুবক চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেথাই পড়েছিলেন নবীর কদমখানা চরণ ধুলি চরণ ধুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমরা বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম একটা জবান বন্ধ রাখবা না মুরব্বী হোক যুবক হোক চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার মুসলমান ছোট্ট মানুষ যখন হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ মক্কা নগরের একজন নবী নাকি এসেছে নাম তার মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা সে নাকি দিনের দাওয়াত দেয় মানুষের ধারে ধারে তার দরবারে যায় একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে মনে হয় হায় মুহাম্মদের হাতে যদি কালেমা পড়ে মুসলমান হইতাম তাহলে দিনটারে আমার পরিবর্তন করতে পারতাম মুসলমান নবীর উম্মত ভালো করে শুনেন হঠাৎ করে আমার মায়ার নবী কিছুদিন পর মক্কা নগর ছেড়ে মদিনাতে হিজরতে চলে গেলেন ওই দিক দিয়ে একদিন রাত্রে বেলা ছোট্ট মানুষ নাম তার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে চাচার কাছে কান্না করে আর কই চাচা চাচা ডাক দিয়া কই আব্দুল উজ্জা রে কেন কান্না করস তোর তো বাবা নাই তুই কেন কান্দো আমি তো তোর সব পোশাক আদি দেই টাকা পয়সা দেই তুমি কেন কান্না করো বলো কেন কান্না করো দুঃখ লাগছে বাবার কথা কি মনে হয়েছে না চাচা না চাচা আমি আপনার একটা প্রশ্ন করব কি প্রশ্ন বলো ও চাচা প্রশ্ন হলো মক্কা নগরে একজন নবী এসেছে নাম তার মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা আপনি জানেন কিনা সে নাকি দিনের দাওয়াত দেয় মূর্তি পূজাকে হারাম বলে ও মুসলমান বলো নবীজি মূর্তি পূজাকে হারাম করেছে আমাদের বাংলাদেশের মুসলমান মূর্তি পূজা করে ঠিক কিনা ডাক দিয়া কয় চাচা বলেন মুহাম্মদ নামের ব্যক্তিটা কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী চাচা ডাক দিয়া আব্দুল উজ্জা মুহাম্মদ সত্য নবী তার ভিতরে কোনো সন্দেহ নাই ও চাচা আমার একটা কথা আছে কি কথা আমার মন চাই নবীর হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো আর জোরে কোন আল্লাহু আকবার এ বয়স কত এই বুলাতে মনে হয় বয়স কত আর জোরে মাত্র 18 বছর সন্তান কি বুঝে বর্তমানে 18 বছরের সন্তানরা বেশি বুঝে ফেসবুক হারারাই 9 বছরের সাথে আর 9 বছর হুটে ডিউ চলে এমনি যাইতে আর যদি সুন্দরী একটা দেখতে আর এত উপায় নেই এত কি পাইছে কথা কয় না কিছুদিন আগে দেই একটা হুন্ডা লইয়া যায় পিছনে একটা লইছে আমি যে গেলাম কেটার এটা আন্টি আসেনি কিছু দূর যাওয়ার পর কয় আফা কিতে রে তে আফা ওনা পয়সা কি রে জবানাটা শেষ এক মুরব্বী এমনি চা আমি কি চাচা কি সমস্যা আমারও তো মনে
কথা কয় না? আমরা কেন আইলাম রে, খারাপ লাগে নাকি? এই জামানাতে মাওলা কেন আইলাম রে? এই জামানার মানুষগুলি মানুষ নাই বলে, ঠিক কিনা? গরু গুরা হার মানাইয়া, গরু গুরা হার মানাইয়া আনার মতো চলে, এই আমরা কেন আইলাম রে? এই জামানাতে মাওলা কেন আইলাম রে? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, দেখলে তাদের চলা ফিরা, দেখলে তাদের চলা ফিরা মাথায় আমার ঘুরে, এ আমরা কেন আইলাম রে? এই জামানাতে মাওলা কেন আইলাম রে? পুরুষ পরে মহিলার কাপড় আছে না নাই? মহিলা পরে পুরুষের কাপড়। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন উম্মত শুনো, কোন পুরুষ যদি নারীর কাপড় পরে, নারী যদি কোন পুরুষের কাপড় পরে, তারে পুরুষের মতন মাটি দাও। পুরুষ যদি মহিলার কাপড় পরে, তারে মহিলার মতন দাফন করো, দাফন করো। ও মুসলমান, বর্তমানে মহিলারা শার্ট প্যান্ট পরে আছে না নাই? ও যুবক, তোমার কপালে ধিক্কার জানাই। মুরব্বী, আপনার কপালে ধিক্কার জানাই। আপনার মেয়ে যদি প্যান্ট শার্ট পরে, বুঝতে হবে আপনার কপাল বড় খারাপ। বাজে বাহের সর নাই আশা করি নাকি? হ্যাঁ, আরো বলতে সিরিয়া এমনি বসে, এমনি বসে, বুঝলেন? এমনি বসে একটা হাল বড় হয়ে গেছে। তা আমি সিঞ্জির ভিত্তি বসি, তার ফ্যানটা ইন্ডিয়া সিরিয়া, এদিক দিয়ে সিরিয়া আসেনি। ভেতরে দিন গেলাম, কি রে তোর ফ্যানেরই অবস্থা কা? পরশুটি কোনো কোনো না কেন আসার খাইয়ে পরশুটি ও না, হুজুর পড়ছি না করে স্টাইল স্টাইল তেরে 1700 দিয়ে বলে কিনছি না, নাউজুবিল্লাহ কইতেন না। এরে যুবক, তোমার মতন যুবক 18 বছর, নাম আব্দুল উজ্জা। নাম কি? খারাপ লাগে না তো? চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ জানি কথা না মারণের চিন্তা করতেছে। ভাইয়ের আমার, নাম তার আব্দুল উজ্জা। চাচারে ডাক দিয়া কয়, চাচা আমার তো মনটা চাই নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হইয়া যাবো। চাচা কয়, বাতিজা সাবধান, এই কথা কখনো মুখে আনবা না। চাচা আপনি না বলেছেন মুহাম্মদ সত্য নবী, কেন আপনি আবার কালেমা পড়বেন না? চাচা ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ সত্য ঠিক, তবে মুহাম্মদের ধর্ম আমরা বিশ্বাস করি না। কারণ কি? মুহাম্মদের কালেমা পড়ে আমরা মুসলমান হইতে পারবো না। আরে নবীর উম্মতের দল, ও বাজি বাহের চোর এলাকার যুবক ভাই, ও মুরব্বী বাবারা শুনো, বাতিজা 18 বছর বয়স ডাক দিয়া কয়, চাচা আপনি কালেমা পড়েন বা না পড়েন, তবে হ্যাঁ আমি যাব মুহাম্মদের জবানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। চাচা ডাক দিয়া কয়, বাতিজা সাবধান, আজকে থেকে যদি তুমি মুহাম্মদের দরবারে যাও, তবে আমার ধন সম্পদ থেকে তুমি বঞ্চিত হইবা। তুমি বাড়ি পাইবা না, গাড়ি পাইবা না। ও যুবক, ইসলামের ভালোবাসা তো তোমার ভিতরে নাই। ও যুবক, দেখো তোমার মতন তো আব্দুল উজ্জা কতই না কষ্ট করেছে দিনের জন্য। ও বাতিজারে, বাড়ি পাইবি না কো দরকার নাই, গাড়ি পাইবি না কো চাচা দরকার নাই, বাতিজা সম্পদ পাইবি না দরকার নাই, প্রতিদিন একটা কাপড় পরিবর্তন করস পাইবি না কো দরকার নাই। হে চাচা, আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন আমার কাছে পোশাক বড়, আমার কাছে গাড়ি নারী বড়? না না ও চাচা, গাড়ি হারাইলে গাড়ি পামু, বাড়ি হারাইলে বাড়ি পামু, তবে মনে রাখেন ইসলাম ইমান হারাইলে ইমান পাবো না। ঠিক কিনা জোরে বলো। চাচারা ডাক দিয়া কয়, চাচা আমি আমার মুহাম্মদের দরবারে নবীজির কথাটি এত মজা লাগে, নবী যখন কথা বলে মনে হয় দুনিয়ার কোনো সাধারণ কথা না। আল্লাহু আকবার জোরে বলো।
চাচা গো আপনি আমার বিদায় দেন, আপনার বাড়ির লাত্তি মারি, গাড়ি লাত্তি মারি, ধন সম্পদ লাত্তি মারি, কিছুই দরকার নাই, আমি মুহাম্মদের দরবারে কালেমা পড়ে মুসলমান হব। চাচা ডাক দিয়া কো ভাতিজা আব্দুল উজ্জা রে, যদি মুহাম্মদের দরবারে যাও সব থেকে বঞ্চিত হলাম। বাতিদা রাত্রে বেলা কনকনে শীত, মুসলমান মানুষ বের হইতে পারে না, চাদর ডাকনা দিয়া মানুষ শীতের ভিতরে বৈশা থাকে। বাতিজা আব্দুল উজ্জা বয়স মাত্র 18 বছর, হাঁটতে শুরু করছে মুহাম্মদের দরবারে। চাচা পিছন দিক দিয়ে ডাক দেয়া কো বাতিজা একটু এদিকে আসো, আয় আমার কাছে আয়। বাতিজা মনে করেছে আমার চাচা মনে হয় মনটা নরম হইয়া গেছে, আমার চাচা মনে হয় কালেমা পড়ে মুসলমান হইব। ডাক দেয়া কো চাচা কেন ডাকো, বলো বলো আপনি কেন ডাকেন বলেন। ডাক দেখো বাতিজা রে, তোর শরীরের ভিতরে যেই কাপড়টা আছে, আল্লাহু আকবার জোরে বলেন, তোর শরীরের ভিতরে যেই কাপড়টা আছে এটা তো আমার কিনা। কই হ্যাঁ এটা আপনার কিনা, খোল শরীরের থেকে কাপড় খোল। ডাক দেখো চাচা সামান্য কাপড়টা বুঝি দিবেন না, মুহাম্মদ কি এতই খারাপ নাকি? কোনা মুহাম্মদ খারাপ না, তবে মুহাম্মদের দরবারে যাইও না, যদি যাও সব রাইখা দিতে হবে। বাতিজা আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ কি করলেন, রাত্রে বেলা শরীর থেকে কাপড়টা খুইলা দিলেন। ও বাতিজারে যেই পরনের ভিতরে যে কাপড়টা আছে এটাও তো আমার। ও চাচা এটাও কি দেওয়া লাগবে? হ্যাঁ এটাও দেওয়া লাগবে। বাতিজা কি করলেন, চাচা কি করলেন, বাতিজার পরনের কাপড়টা বল জুতো রাইখা দিলেন। একেবারে উলঙ্গ মানুষ। মুসলমান ইসলামের জন্য কতই না কষ্ট করেছে সাহাবায়ে কেরাম। মুসলমান গো, আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ সুন্দর করে কাপড় খুলে দিলেন, উলঙ্গ হইয়া কাঁপতেছে কাঁপতেছে, কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাড়ি থেকে বের হয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়ায়, মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হে আমার মা দরজা খুলো। মা মনে করেছে রাত্রে কে আসবে, কে আসবে, মনে হয় কে আসবে। দরজাটা খুলছে, খোলার পরে দেখে একটা উলঙ্গ মানুষ। মুসলমান মানুষ যদি উলঙ্গ হয় মানুষ তারে পাগল বলে, ঠিক নেই? এই কথাটা ঠিক কি মুসলমান? মানুষ যখন উলঙ্গ থাকে মানুষ তারে পাগল বলে। মা যখন দরওয়াজা খুলছে, খোলার পরে দেখে উলঙ্গ একটা মানুষ দাঁড়ায় আছে। আল্লাহু আকবার জোরে বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। উলঙ্গ একটা মানুষ দাঁড়ায় আছে। মা মনে করেছে কোনো পাগল ভিক্ষার জন্য এসেছে। মা ডাক দিয়ে কো নাই, কিচ্ছু নাই আমার ঘরে, কিচ্ছু নাই দেওয়ার মতো। আব্দুল উজ্জা চোখের বাড়ি ছেড়ে কান্দে আর কয় মা গো, আমি তো পাগল না, আমি তো পাগল না, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। আল্লাহু আকবার বলো, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। ডাক দিয়া কই আব্দুল উজ্জা রে তোর এই অবস্থা কেন? ও ডাক দিয়া কই মা চাচা আমারে থাকতে দেয় না, চাচা আমার কাপড় চোপড় পর্যন্ত রাইখা দিছে। ও কেন রে বাবা কেন? ও মা গো মা আমার একটাই দোষ, আমি মুহাম্মদের কালেমা পড়বো। আল্লাহু আকবার বলেন। এই আলেমুল আমাদের কোনো দোষ নাই, একটাই দোষ, আলেমুল আমারা দিনের কথা বলে, আলেমুল আমারা ইসলামের কথা বলে, আলেমুল আমারা হক কথা বলে, এই জন্য আলেমুল আমারা জেলখানার মেহমান হয়, ঠিক কিনা? আরে মুসলমান একটাই দোষ, আলেমুল আমারা কালেমার দাওয়াত দেয় মানুষে, শেষ করে দেবো নাকি? খারাপ লাগে নাকি? চলবে? ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, একটু শোনো, দেখুন ইসলামের জন্য কত কষ্ট হচ্ছে। মার ডাক দিয়া কো মা গো মা, সামান্য একটা কাপড় দাও, মাত্র কাপড়টা আমি আমার লজ্জাস্থানটা ডাকবো,
মুসলমান কিতাবে আসে মা ছোট্ট একটা কাপড় দেয়, ছোট্ট কাপড়টা সুন্দর করে লজ্জাস্থানটাকে কোন কোন বর্ণনাকারী বর্ণনা করেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকছে। কনকনে শীত, ওই দিক দিয়ে মক্কা নগরে যায়, যায় শুনছে মসজিদের ভিতরে মায়ার নবী নাই। কই মায়ার নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ, বয়স মাত্র 18 বছর। মানুষটা কি করবে? সোজা মদিনার পথে রাত্রে বেলা হাঁটতে শুরু করে। হাঁটতে 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 ঠিক মদিনার দিকে রওনা হয়। মদিনাতে যখন যায় ওই দিক দিয়ে বেলাল মসজিদে নববীর ভিতরে ফজরের আযানের সময় হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যায়। ছোট্ট মানুষ আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষটা মসজিদের বারান্দার ভিতরে থরথর করে কাঁপে, আর মসজিদের বারান্দার ভিতরে শুয়ে আছে। বেলাল যখন আযান শেষ তখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি তখন কি করলেন? মসজিদে নববীতে যাবে, ফজরের ইমামতি করবে। যাওয়ার সময় দেখে একটা লোক মসজিদে নববীর ভিতরে থরথর করে কাঁপে, কনকনি ঠান্ডা, বয়স কম লোকটার। নবীজি ডাক দেয়া কই, কে রে? এই মসজিদে নববীর ভিতরে থরথর করে কাঁপো, ঘরলে কোনো কাপড় নাই। আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষটা নবীর চেহারার দিকে তাকায়। যখন দেখছে নবীর চেহারা, আব্দুল উজ্জা একটা মিষ্টি হাসি দিছে। আল্লাহু আকবার জোরে বলো। একটা মিষ্টি হাসি দেয় আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, বাড়ি কই তোমার? মক্কা নগরে। এইখানে কি করো? হুজুর, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হমু। আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, সম্পদ ছিল, চাচার বাড়িতে থাকতাম। পুরা ঘটনাটা তিনি বর্ণনা করলেন। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা দেখো, আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা থেকে দুইটা কাপড়, কয়টা কাপড়? দুইটা কাপড় দেয়। একটা কাপড় আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষ শরীরের ভিতর পরিধান করলেন, আর একটা তার পরনের ভিতর পরিধান করলেন। নাভি থেকে হাঁটু পর্যন্ত পরিধান করে এক পয়গম্বর, আপনি এই মুহূর্তে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবী কই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালা, সময় থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে মৌতে রিজিক কি দৌলত কার হাতে? যার হাতে মাল। একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহু নাই।
মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না। মুরব্বী বলেন, যুবক বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা নামের সাহাবী এখন সাহাবী হয়ে গেলেন। পয়গম্বর তারে কালেমা পড়ে মুসলমান বানায়, কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমান, সংক্ষেপে বয়ানটা আমি শেষ করে দেব। মুসলমান গো, আব্দুল উজ্জা নামের ছোট্ট মানুষটা নবীজি ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা রে, এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ। বলেন কি? আর জোরে বলেন কি? আব্দুল উজ্জা অর্থ মূর্তির গোলাম, উজ্জার গোলাম, আর আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ এই মুহূর্তে তাকায় আছে। কে জানি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, কে জানি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। রাত্র গভীর মুসলমান, দুনিয়ার সব ঘুমায়, সব ঘুমায়। একটু চিন্তা করে দেখো, মাওলার তোমার দিকে তাকায় আছে। আল্লাহ তো ঘুমায় না। দুনিয়ার মাকে মা বলে ডাক দিলে একবার জবাব দিব, দুনিয়ার আব্বুরে আব্বু বলে ডাক দিলে আব্বু একবার জবাব দিব। আমার আল্লাহর যদি কেউ একবার গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালাই কে? ঘুমাইলিস কিও ও লাগাই দি আগাই দিস কিটা কয়? নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালাই কে? ভোর সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? কে উঠায়? কেন এত কালো সাদা কেন বক? কে বানাইছে? দুটোটা তো পাখি নাকি? কাক কেন এত কালো সাদা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ঠিক কিনা? সবই তো আল্লাহরই দান, তারে ডাকো রে। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালাই কে? ভোর সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আরেকটা নাকি? নারকেলের কুষার ভিতর পানি দিল কে? ঠিক নি? এই নারকেলের কুষার ভিতর পানি কে দেয়? মুসলমান, একটু চিন্তা করো না। মুসলমান, ছোট্ট লতার ভিতরে বড় চাল কুমড়া, আর বড় একটা গাছের ভিতরে বেল ছোট ছোট কে দিল? এই মুসলমান, নারকেলের কুষার ভিতরে পানিটা কে ঢুকাইলো? জোরে বলেন। নারকেলের কুষার ভিতর পানি দিল কে? ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটাই কে? সবই তো সৃষ্টি তাহার, তারে চিনে কে? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো। নীল আকাশে আধার রাতে প্রদীপ জ্বালাই কে? ভোর সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে? একটা জবানও বন্ধ রাখবা না। যুবক মুরব্বী, চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার। হাইয়ুল কাইয়্যুম। এ নবীর উম্মত শুনো, আব্দুল উজ্জা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা কি আব্দুল্লাহ নামের ছোট্ট সাহাবীটা বয়স মাত্র 18 বছর, মসজিদে নববীর মেহমান। আল্লাহু আকবার জোরে কোন। মসজিদে নববীর মেহমান। এই কপাল কার আছে মসজিদে নববীতে থাকবে রে? কত আল্লাহওয়ালা, কত বড় তো কান্না করে, আল্লাহ মসজিদে নববীর মেহমান বানায়া দাও। ঠিক নিজরে খন। কারণ যেই জায়গায় আমার